হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম। তো এখন আমরা এক্সাম নাইট শর্টকাট এই সিরিজের সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন কোর্স থেকে ডাটা ফ্লো ডায়াগ্রামের যে টপিকটা আছে সেই টপিকটা নিয়ে আলোচনা করব। তো মানে ইউজ কেস ডায়াগ্রাম আমরা অলরেডি দেখছি, তারপর ইউজ কেস ডেসক্রিপটিভ ফর্ম দেখছি, এখন রাইট নাও আমরা দেখবো হচ্ছে ডাটা ফ্লো ডায়াগ্রাম। ওকে, আচ্ছা। তো এই ডাটা ফ্লো ডায়াগ্রামের এরকম অনেকগুলা সিম্বল আছে বা নোটেশন আছে। ওকে, সো এক একটা এক এক সময় করা হয়। তো আমরা মূলত যেটা ফলো করব সেটা হচ্ছে এইটা। তো এখন এখানে হচ্ছে কি এক্সটার্নাল এন্টিটি যখন আমরা মানে করব তখন মূলত এইভাবে আমরা করব, এন্টিটি গুলো এইভাবে লিখবো। তো আমরা মূলত একটা এক্সাম্পল দেখলে সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। তারপর প্রসেসের জন্য আমরা মূলত লিখবো হচ্ছে এইভাবে। আচ্ছা, তারপর ডাটা স্টোর করার জন্য আমরা মূলত যেহেতু এটা ইউজ করতেছি, সো আমরা মূলত এইভাবে ডাটাগুলো স্টোর করব। তারপরে হচ্ছে কি এখানে ডাটা ফ্লোটা আমরা দেখাবো হচ্ছে এইভাবে। ওকে, আচ্ছা। তো প্রসেস মানে একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে আমরা মূলত আমাদের যে ডাটা ফ্লো ডায়াগ্রামটা আছে সেটা মূলত লেফট মানে টপ লেফট থেকে আমরা মূলত কি করি, নর্মালি বটম রাইটের দিকে করে, ঠিক আছে। তো এই যে বটম রাইট। আচ্ছা, তো আমি মূলত এখানে আমরা মূলত এই চারটা সিম্বল দিয়ে মূলত কাজগুলো করি। নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে প্রসেসের জন্য আমরা মূলত কি এইভাবে দিব। তারপরে হচ্ছে গিয়ে এন্টিটি মূলত আমরা এইভাবে লেফট সাইডে মূলত লিখবো। আচ্ছা, আর হচ্ছে গিয়ে আমার ডাটাবেস বা আমার হচ্ছে গিয়ে ডাটা স্টোরের জন্য মূলত আমরা এইভাবে দিব। আর আমাদের ডাটা ফ্লো এর জন্য মূলত আমরা এই এরো সাইনটা ইউজ করব। আচ্ছা, তো এখন আমরা যদি একটু দেখি যে আমাদের মূলত এখানে কি কি রুলস আছে। এটা হলো কি ইচ প্রসেস এন্ড সাব প্রসেস মাস্ট হ্যাভ নেম এন্ড নাম্বার, ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড ইন ক্যাপিটাল লেটার। আচ্ছা, এই রুলগুলো বলার আগে আমি জাস্ট একটু এই যে সিম্বলগুলো আমরা দেখলাম, এখন একটা ডাটা ফ্লো ডায়াগ্রাম আমরা দেখি, তারপরে ওই ডাটা ফ্লো ডায়াগ্রাম থেকে এই রুলগুলা মানে এক্সপ্লেন করলে আই গেস সবার বুঝতে আর কি একটু সুবিধা হবে। তো এই একটা এক্সাম্পল ডাটা ফ্লো ডায়াগ্রামের। তো এখানে মূলত কোন ফ্লোতে কাজ হচ্ছে, এটা মূলত একটা বুকিং সিস্টেম, ঠিক আছে। তো যে কোনো কিছু বুক করার একটা সিস্টেম সাপোজ। তো এখানে পেমেন্ট সিস্টেম আছে, তারপর বুক ক্যান্সেলেশন আছে। আচ্ছা, তারপর সার্চ, লঞ্চ। ওকে, আচ্ছা। তো এখানে লঞ্চ বুকিং এর একটা সিস্টেম, ঠিক আছে। তো এই সিস্টেমটা হচ্ছে ডাটা ফ্লো ডায়াগ্রাম। লঞ্চ বুকিং সিস্টেমের আমরা মূলত ডাটা ফ্লো ডায়াগ্রাম দেখতেছি। তো এই যে আমরা মূলত এখানে প্রসেস লিখছি, রাইট। সো প্রসেসটা মূলত আমরা বলছিলাম মূলত এইভাবে থাকে, প্রসেসের সিম্বলটা ছিল এই যে এটা, তাই তো। তো এখানে মূলত এইভাবে প্রসেসটা আমরা লিখছি। প্রথমে মূলত যে জিনিসটা করতেছে সেটা হলো সাইন আপ করতেছে। সাইন আপ করার পরে এখানে আসলো, তারপরে লগ ইন করতেছে। লগ ইন করার পরে মূলত এখানে আসলো, তারপরে যেটা করতেছে সেটা হলো গিয়ে সার্চ, লঞ্চ গুলোকে সার্চ করতেছে। তারপর সেই লঞ্চটা ডিজায়ার লঞ্চ পাইলে সেক্ষেত্রে সে কি করতেছে, তারপরের ধাপে হচ্ছে বুক করতেছে। তারপরে সে হচ্ছে গিয়া পেমেন্ট করতেছে, তারপরে আসতেছে হচ্ছে গিয়া বুক ক্যান্সেলেশন। আচ্ছা, তো এখন এই হলো গিয়ে আমার প্রসেস। তো এই যে ডাটা ফ্লো ডায়াগ্রামটা, এই যে ডাটা ফ্লো ডায়াগ্রাম স্টার্ট ফ্রম টপ লেফট এন্ড এন্ডস এট বটম রাইট। তার মানে আমার ডাটা ফ্লো ডায়াগ্রামটা কি হচ্ছে, টপের একদম উপরের লেফট থেকে শুরু হচ্ছে, টপ লেফট, তাই তো। টপ লেফট থেকে শুরু হচ্ছে, এই যে এখান থেকে শুরু হয়ে এদিকে দিকে গিয়ে গিয়ে আমার শেষ হচ্ছে কোন জায়গায়, আমার শেষ হচ্ছে গিয়ে বটম, বটম রাইটে শেষ হচ্ছে, তাই তো। সো আমার টপ লেফট থেকে শুরু হবে আর শেষ হবে বটম রাইটে, আই মিন এইভাবে আর কি, এইভাবে যাবে আমার ডাটা ফ্লো ডায়াগ্রামটা, এইভাবে এইভাবে যাবে। আচ্ছা, তো এই গেল একটা রুলস। তারপরে যদি দেখি এখানে আমাদের আচ্ছা, ইচ প্রসেস এন্ড সাব প্রসেস মাস্ট হ্যাভ নেম এন্ড নাম্বার। তো প্রসেসের মধ্যে কি থাকা লাগে, একটা নাম্বার থাকা লাগে, তার পাশাপাশি একটা নেম থাকা লাগে। তো নাম্বারটা আমরা কোন জায়গায় বসাবো, এই যে এই বক্সের মধ্যে আমরা যে এই যে উপরে ইয়েটার আছে, তো এখানে আমরা নাম্বারটা বসাবো, ঠিক আছে। এখানে নাম্বার বসাবো আর নামটা এখানে বসাবো। আচ্ছা, তারপরে বলছে যে ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড ইন ক্যাপিটাল লেটার। তো নামের
প্রথম ওয়ার্ডটা এখানে কিছু আর কি রুলস আছে, এই রুলস গুলো আমাদের ফলো করতে হবে। তো নামের প্রথম ওয়ার্ডটা কি করতে হবে, ক্যাপিটাল লেটারে দিতে হবে। আচ্ছা, তো এই যে আমরা যদি এই এক্সাম্পল দেখি সেই ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে নাম্বারিং করছে, এটা হলো 1.0, তারপর এটা 2.0, 3.0, এটার পরে এটা আসতেছে, তারপর 4.0, এভাবে আমরা নাম্বারিং করে দিব 5.0, 6.0, মানে এটার পরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে নাম্বারিং করলাম। তারপর এখানে নাম দিতেছি, নামের এই যে সাইন আপের এস বড় হাতের, ইউ বড় হাতের, তারপরে এই যে এল বড় হাতের, তারপর হচ্ছে আই কিন্তু এখানে কি দিছে, বড় হাতের দিছে, ঠিক আছে। লগ ইন আমরা যদি এইভাবে লিখি এখানে কিন্তু হবে না, এখানে রুলস হলো প্রথম ওয়ার্ডটা কি হবে, বড় হাতের হবে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে সার্চ লঞ্চ, তারপর হচ্ছে বুকিং, তারপর হচ্ছে গিয়ে পেমেন্ট, তারপর হচ্ছে গিয়ে বুক ক্যান্সেলেশন, এগুলো দিলাম। ওকে, আচ্ছা। তো এখন আসি এক্সটার্নাল এন্টিটি নামে একটা জিনিস আছে, যেটা আমরা এই যে এক্সটার্নাল এন্টিটির আমরা দেখছি। তো এখানে মূলত এই সিস্টেমটায় এই যে যেগুলো আছে, এই সিস্টেমটা মূলত যারা হচ্ছে কোনো ইনপুট দিচ্ছে বা কোনো আউটপুট ওদের কাছে শো করতেছে, তো এই জিনিসটা বা মানে কোনো অর্গানাইজেশন হতে পারে, কোনো পার্সন হতে পারে। তো এই জিনিসগুলো আসলে আমরা মূলত এন্টিটি দিয়ে এখানে লিখি, ঠিক আছে। সো এখানে মূলত আছে হচ্ছে আমার ইউজার আছে, আর হচ্ছে গিয়ে সুপারভাইজার নামের আরেকটা এন্টিটি আছে। তো ইউজার এন্টিটি মূলত কিভাবে ইন্টারঅ্যাক্ট করতেছে এটা আমরা পরে দেখতেছি। জাস্ট হলো গিয়ে ওদের কানেকশনটা দিয়ে দিব। আর হচ্ছে সুপারভাইজার আছে, সো সুপারভাইজার কোনটার সাথে কানেকশন আছে এই জিনিসটা, বা কোনটাকে ইনপুট ইনপুট দিচ্ছে, কোনটা থেকে আউটপুট নিচ্ছে, এই জিনিসটা মূলত সুপারভাইজারের সাথে যেগুলা করতেছে ওইগুলোর সাথে কানেকশন দিয়ে দিব। তো এখানে একটা রুলস আছে, এই যে এন্টিটি গুলো আমরা লিখলাম, এই এন্টিটি গুলার প্রত্যেকটা মানে মানে এই অক্ষর কি হতে হবে, ক্যাপিটাল লেটার হতে হবে, ঠিক আছে, অল ইন ক্যাপিটাল লেটার। সো আচ্ছা, হ্যাঁ, এক্সটার্নাল এন্টিটিস এন্ড ডাটা স্টোরস আর অল ইন ক্যাপিটাল লেটার। তার মানে এই যে এক্সটার্নাল এন্টিটিটা আমরা লিখলাম, এই সবগুলো আমাদের বড় হাতে লিখতে হবে। ডাটা মানে আমার যে ডাটা স্টোর করতেছি সেই ডাটা স্টোরের এই প্রত্যেকটা কি দিতে হবে, একইভাবে বড় হাতের দিতে হবে, অল ক্যাপিটাল লেটার দিতে হবে। সো এইটা হচ্ছে গিয়া রুলস। তো এখানে আমি দুইটা রাখলাম, আমার হচ্ছে গিয়া এন্টিটি রাখলাম, একটা হচ্ছে ইউজার, একটা হচ্ছে সুপারভাইজার। ওকে, ইউজারের প্রত্যেকটা অক্ষর আমি বড় হাতে দিলাম। এখন আমার ইউজার সাইন আপের সাথে কানেকশন করেন, ইউজার হচ্ছে সাইন আপ করবে, তাই তো। তারপর হচ্ছে লগ ইন করবে, লগ ইন দিলাম। তারপর হচ্ছে ইউজার সার্চ লঞ্চ করবে, এটার সাথে কানেক্ট করলাম। ওকে, তারপর হচ্ছে ইউজারের সাথে এই যে বুকিংটা কানেকশন আছে, পেমেন্টটা কানেকশন আছে, তারপর হচ্ছে বুক ক্যান্সেলেশনটা কানেকশন আছে, সবগুলোর কানেকশন দিয়ে দিলাম, যেহেতু ইউজার এখানে সবগুলোর কানেকশন পাচ্ছে। আচ্ছা, এখন হলো সুপারভাইজারের সাথে মূলত সুপারভাইজার কোনো সাইন আপ করতে পারবে না, এটা মূলত অ্যাডমিন করে দিবে বা ওটা ক্রিয়েট করা থাকবে। তো সুপারভাইজারের সাথে শুধুমাত্র আমি লগ ইনটা দিয়ে দিলাম, সে লগ ইন করতে পারবে। তারপর সুপারভাইজার কি করতে পারবে, লঞ্চ হচ্ছে গিয়ে সার্চ করতে পারবে। তারপর সুপারভাইজার হচ্ছে গিয়ে বুকিং করতে পারবে। কিন্তু সুপারভাইজার পেমেন্ট পেমেন্ট কি মানে সুপারভাইজারের কি পেমেন্ট করা লাগবে, পেমেন্ট করা লাগবে না। তারপর বুকিং ক্যান্সেলেশনেরও দরকার নাই। সো সুপারভাইজারের সাথে যেগুলো দরকার আছে সেগুলো আমি কানেকশন দিয়ে দিলাম। আচ্ছা, তো এই তো গেল আমার এন্টিটি। এখন আসি হচ্ছে কি আমাদের স্টোর করার বিষয়টা। ওকে, আচ্ছা, ডাটা স্টোর ইন আ সিস্টেম মাস্ট গো থ্রু আ প্রসেস। ওকে, এই জিনিসটা আছে। আচ্ছা, তো এখন আমি যদি স্টোরের জিনিসটায় আসি, সেই ক্ষেত্রে আমরা দেখি আমরা যখন সাইন আপ করতেছি, আমরা যখন সাইন আপ করতেছি তখন আমার যখন সাইন আপ কোনো ইউজার সাইন আপ করতেছে, তার মানে রেজিস্ট্রেশন করতেছে, তখন সেই ইউজারের ডাটাটা কি করতে হয়, রাখতে হয়, তাই তো। তো আমি সেই ইউজারের ডাটাটা রাখার জন্য অবশ্যই একটা আমার ডাটাবেসে একটা টেবিল ক্রিয়েট করব, তাই তো, বা একটা কালেকশন তৈরি করব। সো আমি এখানে আমার D1 নাম দিলাম সেই কালেকশনের নাম, ঠিক আছে। D1, D2, D3 এভাবে আমরা নামকরণ করব আর কি। তো D1 দিলাম, তারপরে সেইটার নাম দিলাম হচ্ছে ইউজার ডাটা, ঠিক আছে। তো ইউজার ডাটাগুলো মূলত এখানে স্টোর হয়ে থাকবে, এটা বোঝাচ্ছে আর কি। তো এই জায়গায় এই কালেকশনে মূলত ইউজার ডাটাগুলো স্টোর হয়ে থাকবে, এই জন্য আমি এখানে ইউজার ডাটা দিয়ে তারপর এটার সাথে এটা কানেকশন দিয়ে দিলাম। তো এটার সাথে এটা কানেকশন আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি আমার লগ ইন করার সময় মূলত কোনো ডাটাবেস কি লাগবে, অবশ্যই লাগবে। আমার যখন ইউজার মূলত ইউজার নেম দিবে, পাসওয়ার্ড দিবে, সেগুলো তো আমার চেক করতে হবে যে সেগুলো আসলেই আমার ডাটাবেসে বা ইউজার ডাটাতে বা ওই কালেকশনে আছে নাকি। যদি থাকে সেই ক্ষেত্রে লগ ইন করতে পারবে ভেরিফিকেশনের জন্য, তাই তো। সো লগ ইনের সাথে আমরা মূলত সেম এই D1 আমার যে মানে ডাটাবেসটা আমরা করছি, ডাটাবেসের যে টেবিলটা D1, ওই টেবিল বা ওই কালেকশনের সাথে আমরা মূলত এই লগ ইনের যে প্রসেসটা আছে সেটাকেও আমরা মূলত লিঙ্ক করে দিলাম, ঠিক আছে। আচ্ছা,
তারপরে হচ্ছে এখানে মূলত আসলে সুপারভাইজার নামের একটা এন্টিটি আছে। সো আমার সুপারভাইজারের যে ইয়েগুলা, সুপারভাইজার তো কোনো রেজিস্ট্রেশন করতে পারে না, বাট এটা হলো কি আমি বলছিলাম যে ক্রিয়েট করা থাকবে আর কি, স্টোরেজে অলরেডি ডিফাইন করা থাকবে, মানে অলরেডি ওই ডাটাগুলো থাকবে যে এই এই আমার সুপারভাইজার, এই হচ্ছে তার ইউজার নেম, এই হচ্ছে তার পাসওয়ার্ড। সো এইগুলোর জন্য আমি একটা ডাটাবেস তৈরি করে নিলাম D2 নামের, এবং সুপারভাইজার ডাটা নামে নাম দিচ্ছি। ওকে, সো এখানে ডাটাবেজে খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু এইদিকে ফাঁকা আছে। ওকে, এগুলা কিন্তু ক্লোজ না। ওকে, সো এই সিম্বল গুলা যাতে আমরা ঠিকঠাক ভাবে লিখি আর কি। তো লগ ইনের ক্ষেত্রে মূলত এটাতেও চেক করতেছে, আবার সুপারভাইজার মানে সুপারভাইজারের ক্ষেত্রে এটাতে চেক করতেছে, তাই তো? ওকে, আচ্ছা। তারপরে লগ ইনটা গেলে এখন আমার সার্চ লঞ্চ, লঞ্চ যে সার্চ করবে আমার ইউজার অথবা সুপারভাইজার, সেই ক্ষেত্রে কি করতে হবে? ওই লঞ্চ, ওই লঞ্চ গুলা অবশ্যই থাকতে হবে আমার ডাটাবেসে। এই লঞ্চ আছে, তারপর ওই লঞ্চ যে যে রুটে যায়, মানে এই সাপোজ হচ্ছে গিয়ে সেটা মানে বিভিন্ন রুটে যাইতে পারে, তাই তো? এক এক লঞ্চ এক এক রুটে যায়, তো কোন কোন রুটে যায় সেই জিনিসটা আমার স্টোর থাকতে হবে। তো সাপোজ আমার লঞ্চের ডাটাটা আমি স্টোর করলাম হচ্ছে এই যে লঞ্চ ডাটা নামের যে আমার ইয়েটা আছে, টেবিলটা আছে সেটার মধ্যে, আর এখানে রুট ডাটা, এখানে এই লঞ্চের এই রুটগুলো আমি প্রত্যেকটা লঞ্চের রুটগুলো আমি সাথে এখানে এই কালেকশনের মধ্যে স্টোর করে রাখলাম। ওকে, তো এখানে যখন সার্চ করবে তখন হচ্ছে কি এই লঞ্চ ডাটা থেকে নিচ্ছে, তার পাশাপাশি হচ্ছে রুট ডাটা থেকেও নিচ্ছে, সবকিছু আমাকে শো করতেছে। আচ্ছা, তো বুকিং করার ক্ষেত্রে কি লাগতেছে? বুকিং করার ক্ষেত্রে আমার বুক করার ক্ষেত্রে আমার ওই যে বুকিং করবে, তো এখানে মূলত যেটা হবে সেটা হলো গিয়ে বুকিং করার ক্ষেত্রে তাকে সাপোজ ওয়েদার দেখাচ্ছে, ঠিক আছে, যে ওই দিনের টেম্পারেচার কত থাকতে পারে বা আজকের ওয়েদার কত, এই জিনিসটা এখানে শো করতেছে। তো এই ডাটাটা থাকবে আছে হচ্ছে মূলত আমার ওয়েদার ডাটা কালেকশনের মধ্যে, এখান থেকে শো করতেছে। আচ্ছা, তো এখন বুকিং এর ক্ষেত্রে কিন্তু আমার রুট ডাটা এই স্টোরেজের দরকার নাই, তাই তো? আমার জাস্ট হলো কি আমার লঞ্চ ডাটাটা থাকলেই হবে, আমার কোন লঞ্চের জন্য বুক করতে সেটা থাকলেই হবে, কারণ হচ্ছে ওই লঞ্চের রুট কিন্তু আমার আমার এই সিস্টেমে আমি আর ওইভাবে ইয়ে করা, ওই লঞ্চের রুটটা হচ্ছে কি একটাই। সো আমার আলাদা করে রুট দরকার নাই, আমি জাস্ট হলো কি এখানে বুক করার ক্ষেত্রে আমি ওই লঞ্চের ইনফরমেশনটা নিলাম, তার পাশাপাশি আমি ওয়েদারের ইনফরমেশন গুলো নিলাম। আচ্ছা, তারপরে সেই বুক করার পরে সাপোজ বুক করলো, সেই বুকিং যে ডাটাটা আছে সেটা তো অবশ্যই আমার এক জায়গায় স্টোর করতে হবে। সো এটা আমি এই যে D6 নামে আরেকটা আমি ইয়ে তৈরি করলাম, কালেকশন তৈরি করলাম বুকিং ডাটা নাম দিয়ে। সো ওইটার মধ্যে আমি রেখে দিলাম। আচ্ছা, তারপরে সে বুকিং করার পরে আলটিমেটলি এখানে স্টোর হলো, তারপরে আলটিমেটলি পেমেন্টের ইয়েটা দেখাবে, তাকে শো করবে। তো পেমেন্টের ইয়েটা করার পরে পেমেন্ট যদি যখন করবে তখন হলো এই বুকিং ডাটা ওই যে ওই ইয়ে করে রাখছে সেই বুকিং ডাটা দেখে তারপর ওখান থেকে ইনফরমেশন নিয়ে মূলত ওইটার উপর বেস করে মূলত পেমেন্টটা হবে। তো পেমেন্ট হওয়ার পরে আমার কি করবে? পেমেন্ট হওয়ার পরে সাপোজ এটা হইলো, তারপরে সে হচ্ছে পেমেন্ট করার পরে সে হচ্ছে গিয়া বুকটা হয়ে গেছে, সে চাইলে হচ্ছে কি করতে পারবে, মানে হচ্ছে গিয়ে ওই লঞ্চে হচ্ছে গিয়ে সে ওই রুটে যেতে পারবে আর কি, বা লঞ্চের জন্য সে এলিজেবল লঞ্চে যাওয়ার জন্য। বাট অনেক সময় দেখা যায় যে অনেক সিস্টেম আছে যে আমরা মানে টিকিটটা কাটার পরেও আমরা চাইলে চাইলে সেই টিকিটটা ক্যান্সেল করতে পারি, তাই তো? টিকিটটা কাটার পরে সাপোজ ট্রেনের ক্ষেত্রেও আমি যদি ট্রেনের টিকিট কাটি, সেই ক্ষেত্রে আমি 48 ঘন্টা আগে বা একদিন আগে আমি চাইলে সেই টিকিটটা ক্যান্সেল করতে পারি। তো এইরকম এখানে একটা ক্যান্সেলেশন একটা ইয়ে আছে, বুকিং ক্যান্সেলেশন নামের একটা মানে ইয়ে আছে, ফিচার আছে। তো এখানে মূলত বুক কোনো টিকিট যদি বুক করে রাখে সেক্ষেত্রে সে ক্যান্সেল করতে পারবে। তো এই ক্ষেত্রে এটা আছে। তো এই ক্ষেত্রে মূলত লাগতেছে আমার কি, বুকিং ডাটাটাই লাগতেছে, তাই তো? ওই বুকিং ডাটা এখান থেকে নিচ্ছে, বা তো এখান থেকে নিয়ে আলটিমেটলি যে বুকিংটা ক্যান্সেলেশন করতেছে সেটা এখান থেকে সাপোজ রিমুভ করে দিল। তো এখানে মূলত বুকিং ডাটাটা লাগতেছে, বা এই যে কালেকশনটা আছে সেটার সাথে মূলত এটার কানেকশন আছে, তাই তো? আচ্ছা, তো এই হলো গিয়ে মূলত আমাদের ডাটা ফ্লো ডায়াগ্রাম। এটা মূলত আমরা এভাবে লেফট টপ মানে টপ লেফট থেকে রাইট বটম রাইটে যাব। তারপরে হচ্ছে গিয়ে এখানে মূলত আমাদের প্রসেসের প্রত্যেকটা ফার্স্ট ওয়ার্ড কি হবে? ফার্স্ট ওয়ার্ড ক্যাপিটাল লেটার হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আমার এন্টিটি গুলা সবগুলো হচ্ছে অল ক্যাপিটাল লেটার। তারপরে হচ্ছে ডাটা স্টোর যে করতেছে ওটার নাম দিতেছে অল ক্যাপিটাল লেটার। আচ্ছা, তারপরে এটার সিম্বল হলো এরকম। আর হলো গিয়ে এখানে মূলত এটার সাথে যেগুলো কানেকশন থাকবে সেগুলো দিয়ে দিব, এটার সাথে যেগুলো কানেকশন থাকবে সেগুলো দিয়ে দিব। ওকে, ওই যে এক্টরের মতো আর কি। আচ্ছা, আর হচ্ছে কি আমার এখানে কিছু জিনিস আছে যে আমার ডাটাবেজের সাথে ডাটাবেজের কোনো কানেকশন দিব না আমরা, এই যে নো কানেকশন
ডিবি টু ডিবি। এখানে মূলত আমরা কোনো কানেকশন দিব না ডাটা ফ্লো ডায়াগ্রামের মধ্যে। তারপর হচ্ছে ডিবি টু এন্টিটি, এক্সটার্নাল এন্টিটি, তো এইটার সাথে আমি এইটার কোনো কানেকশন দিব না। তারপর হচ্ছে এন্টিটি টু এন্টিটি, তার মানে এইটার সাথে এইটার কোনো কানেকশন দিব না। তার মানে ডিবি এই যে এটার সাথে এই দুইটার কোনো কানেকশন আমরা দিব না। তারপর হচ্ছে এটার সাথে এই এক্সটার্নাল এন্টিটিটা আমরা কোনো কানেকশন দিব না। তারপরে এই এক্সটার্নাল এন্টিটির সাথে এই এক্সটার্নাল এন্টিটিটা আমরা কোনো কানেকশন দিব না। ওকে, তো এই হলো গিয়ে মূলত আমাদের বেসিকটা। আর আমরা মূলত এইভাবে মূলত একটা সিনারিও দেখলে সেখান থেকে মূলত এইভাবে এই জিনিসটা আমরা ড্র করতে হবে আমাদের, যে ওখানে কি কি ডাটাবেজ রাখা মানে কালেকশন রাখা লাগতে পারে বা টেবিল রাখা লাগতে পারে, এগুলো এইভাবে চিন্তা করে আমরা মূলত এগুলো লিখতে হবে। সো থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে।